নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নম্বর 11 অর্থাৎ 11 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্ন উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, একে গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? উত্তরটি লিখবে দস্তা, অপশন বি। দুই দেখো প্রদত্ত কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়? উত্তরটি লিখবে অপশন এ। তিনে দেখো তড়িৎ লেপনের সময় ক্ষয়প্রাপ্ত হয়? উত্তরটা লিখবে অ্যানোড, অপশন এ। চার দাগ দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। পাঁচ দাগ দেখো উত্তরটি হবে অপশন এ। ছয় দেখো উত্তরটি হবে অপশন বি। সাথে দেখো যক্ষা রোগটি হলে উত্তরটা লিখবে বায়ুবাহিত, অপশন বি। পরবর্তী দেখো কি আছে, আট দাগ কোন ক্ষেত্রে সিয়ন ও স্টক ব্যবহারের মাধ্যমে কলম সৃষ্টি হয়? উত্তরটা লিখবে জোর কলম, অপশন বি। নয় দেখো যেখানে ডিম পোনা প্রতিফলন করা হয় সেটি হলে উত্তরটা লিখবে আতুর পুকুর, অপশন ডি। দশে দেখো তন্তু জাতীয় ফসলের উদাহরণ? উত্তরটা লিখবে তুলো, অপশন সি। 11 দাগে দেখো আগাছানাশক হিসেবে ব্যবহৃত হয় পিক্লোরাম, অপশন বি। 12 দাগে দেখো ধাতু ঝালাই করতে যে গ্যাসটি ব্যবহার করা হয়? উত্তর লিখবে অ্যাসিটিলিন, অপশন সি। পরবর্তী দেখো দুই এক কথা উত্তর দাও। এক দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে বিকিরণ, দুই দাগে দেখো উত্তরটা হবে সিউ। হ্যাঁ, তিনে দেখো অনুঘটক কাকে বলে? এই প্রশ্নের উত্তরটা তোমরা পাঠ্য বইতে 88 পেজে পেয়ে যাবে, তো দেখে নিও যেহেতু প্রত্যেকের কাছে পাঠ্য বই আছে। চারে আছে মূর্ছের সংকেত, দেখে নাও। পরেরটা দেখো লোহার উপর সোনার প্রলেপ দিয়ে ক্যাথোড হিসেবে কোনটি নেওয়া হবে? উত্তরটা লিখবে লোহার বস্তু। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ছয় দাগে মেঘের নিচের দিকে কোন আয়ন থাকে? উত্তরটা লিখবে ঋণাত্মক। সাথে দেখো চা এর কোন যৌগ হেপাটাইটিস সারাতে সাহায্য করে? উত্তরটা লিখবে পলিফেনল। আটে দেখো দুটি ফসল ধ্বংসকারী প্রাণীর নাম, তোমরা ইঁদুর লিখবে, পঙ্গপাল লিখবে। নয় দেখো এইডস রোগের জন্য দায়ী ভাইরাসের পুরো নাম? উত্তরটা লিখবে এইচআইভি। আচ্ছা, এইচআইভি সম্পূর্ণ নাম তোমরা পেয়ে যাবে পাঠ্য বইতে পৃষ্ঠা নম্বর 160। তাও দেখিয়ে দিই, দেখে নাও পৃষ্ঠা নম্বর 160। পরটা দেখো অরহর ডালে কোন এনজাইম থাকে? উত্তর লিখবে ইউরিয়েজ। পরটা দেখো একটি তাপমোচী বিক্রিয়ার উদাহরণ দাও, দেখে নাও। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী হচ্ছে বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে পার্থক্য। এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগের সেটে দেখানো আছে, অর্থাৎ 10 নম্বর মডেল সেটে উত্তরটা দেখানো আছে, একটু দেখে নিও। পরটা দেখো এটার উত্তর হবে তাপ 360 ক্যালোরি। তিনে দেখো হিমমিশ্র কি, ব্যবহার লেখো। উত্তরটা দেখো, দেখো হিমমিশ্র কি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত তোমার উত্তরটা লিখবে, এর মধ্যে ব্যবহার পেয়ে যাবে। দেখো ঠান্ডা অবস্থায় এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে ব্যবহার করা হয় কি, মাছ সংরক্ষণ, ওষুধ, হ্যাঁ, এগুলো ব্যবহার। পরটা দেখো কি আছে, চারের এক দাগে একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। দেখো পৃষ্ঠা নম্বর পাঠ্য বইতে দেখায় 98, দেখিয়েছি অনেক মডেল সেটে। দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, পৃষ্ঠা নম্বর 98 পাঠ্য বই। পরবর্তী দেখো কি আছে, গ্যালভানাইজেশন কাকে বলে? এটা পৃষ্ঠা নম্বর হচ্ছে 100। দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, পৃষ্ঠা নম্বর 100। পরবর্তী দেখো বজ্রপাতের কারণ কি? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, বজ্র নিরোধক যন্ত্র কি? দেখো বজ্র নিরোধক যন্ত্র তোমরা এখান থেকে এই পর্যন্ত পড়ে লিখবে, পৃষ্ঠা নম্বর 155 পাঠ্য। পরটা দেখো তিন দাগ, তিন দাগের প্রশ্নটা দেখো, এটা পাঠ্য বই থেকে দেখায় প্রশ্ন উত্তরটি। দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে উত্তরটি। পরবর্তী দেখো চার দাগ, তাপের পরিচালন বলতে কি বোঝো? দেখো
এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, পৃষ্ঠা নম্বর 43। পরবর্তী দেখো কি আছে, এক্সিমোরা কিভাবে বসবাস করে। আচ্ছা, এখানটা দেওয়া আছে, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 5 দাগ, লিনতাপ কি। দেখো লিনতাপ, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী কি ছিল, বরফগলনের লিনতাপ, এটা এখান থেকে এফ লিখবে, পৃষ্ঠা নম্বর 35 পাঠ্য। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগে, কার্ভ বলতে কি বোঝো। উদাহরণসহ মেজর কার্ভের বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো প্রথমে কার্ভ বলতে কি বোঝো, এটা এখান থেকে এই পর্যন্ত লিখবে উত্তরটা, উদাহরণ দেওয়া আছে। তারপর বলেছে মেজর কার্ভ, দেখো মেজর কার্ভের বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা পড়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, ব্রয়লার কিভাবে তৈরি করা হয়। দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। তারপরেরটাই ছিল একটা, এরা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় কেন। দেখো এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো, কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম ভিব্রিও কলেরে। পরেরটা দেখো, ডেঙ্গি রোগের উপসর্গ হলো জ্বর, মাথা যন্ত্রণা, চোখের পেছনে গাঁটে গাঁটে ব্যথা, চোখের পিছনে ব্যথা, গাঁটে গাঁটে ব্যথা, হ্যাঁ। পরে দেখো মুরগি পালনের লিটার কি। দেখো মুরগি পালনের লিটার, তাই তো। দেখো তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, পৃষ্ঠা নম্বর 218। পরবর্তী দেখো, পূর্ণাঙ্গ মাছ তৈরিতে ধাপগুলি লেখো। দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে, ডিম পোনা, আতর পুকুর, হ্যাঁ, দেখো সুন্দর করে দেওয়া আছে। এটা তোমরা ঠিক এইভাবে লিখবে, পৃষ্ঠা নম্বর 216 পাঠ্য বই। অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগ, পোড়া চুনে জল দিলে কলিচুন তৈরি হওয়া ছাড়া ও প্রচুর স্টিম তৈরি হয়। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো কি আছে, কেন এমন হয় ব্যাখ্যা করো, এটা তো বললাম। পরে দেখো অনুঘটকের বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমাদের অনেক সেটে দেখানো আছে, তোমাদের পৃষ্ঠা নম্বর পাঠ্য বইতে 88, সেখান থেকে একটু দেখে নিও। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।